বেশ ভালো। তিনটে কারণে যে অর্থ উপার্জন করছেন আল্লাহ বরকত তুলে নেয়। কি তুলে নেয়? বরকত তুলে নেয়। প্রথম যে কারণ, মাল বিক্রয় করার সময় অনার্থক কসম কাটা, মিথ্যা কসম কাটা। কি বলেন তো? মিথ্যা কসম বুঝেন? আপনি আলু নিয়ে বসেছেন, আলু নিয়ে বলছেন, ভাই আল্লাহর কসম ভাই 32 টাকা কেজি কিনেছি, আপনাকে আমি 33 টাকা বিক্রি করছি, ওই যে 32 টাকা কিনে নিও। আছে না নাই? জামে তিরমিজি হাদিস না 2519 আল্লাহ বলছেন যে মিথ্যা কসম কেটে কেউ যদি মাল বিক্রি করে, বিক্রি বেশি হবে কিন্তু বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। মানে মাল বিক্রি হয়ে যাবে, সারাদিন আপনি 10 কুইন্টাল বিক্রি করে দিলেন, দিন শেষে রাত শেষে টাকা গুনবেন, মহাজন সব টাকা নিয়ে চলে গেছে, 500 টাকা আপনার লস লেগে গেছে আজকে। এমন হয় কি হয় না? কথা বলেন। তাই মিথ্যা কসম কেটে করে পণ্য বিক্রি করা যাবে না। করবেন তো নাকি? হ্যাঁ, করবেন না? মিথ্যা কসম করে যদি পণ্য বিক্রি করেন, মাল বেশি বিক্রি হবে কিন্তু বরকত থাকবে না। এটা আল্লাহর নবীর কথা। যদি ব্যবসাতে বেচা কেনাতে যদি বৃদ্ধি করতে চান, বরকত পেতে চান, মিথ্যা কথা কি করতে হবে? কথা বলেন, বর্জন করতে হবে। 2, যখন বিজনেস করবেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো প্রতারণা থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? আর জোরে বলেন, প্রতারণা। প্রতারণা বোঝেন? ফলের দোকানে আছেন, একদম সামনে 4-5টা ভালো ভালো বেদানা রেখে দিয়েছেন, দুটোকে কেটে রেখে দিয়েছেন, আর ভিতরে সব মাল পচা। আছে না নাই? বেদানাতে একদম ইনজেকশন ঢেলেছেন লাল। আছে না নাই? কথা বলেন। সামনে আপনি ভালো ভালো আলু সাজে রেখেছেন, ভিতরে 4-5টা পচা ঢুকে দিয়েছেন। আপনাকে বললাম যে ভাই এই আলু কত? নতুন আলু ভাই এটা 50 টাকা কিলো। এটা কত কিলো? 35 টাকা কিলো। আপনি যখন আপনার দিকে তাকালাম না, আপনাকে বললাম ভাই 5 কিলো মাপেন। আপনি 5 কিলো মাপতে গিয়ে আমি একটু গিয়েছি ওই দিকে, আপনি টুক করে 5 কিলোর মধ্যে 5-7 পুরাতন আলু ঢুকিয়ে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন। আছে না নাই? মানে যে কোনো যদি প্রতারণা হয় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, তাহলে সেই ইনকাম হবে, ইনকাম করবেন কিন্তু কোনো বরকত পাবেন না। কি পাবেন না? বরকত পাবে না। বরকত যে কোন দিক থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আজকে দেখা 5,000 টাকা চিটারি করে ইনকাম করেছেন, দেখবেন আপনার স্ত্রী বলছে যে আমার পেটটা যেন কেমন কেমন করছে। কি হবে? বহরমপুরে চলো। বহরমপুরে নিয়ে গেছে, বলছে এখন স্টোন হয়েছে। কি হয়েছে? কি হয়েছে বলেন তো? পেটে এখন আপনার স্ত্রী কি হয়েছে? পাথর হয়েছে। কি হয়েছে? পাথর হয়েছে। কোন দিক থেকে টাকা নিয়ে নিবে আপনার? ছেলের একটা জ্বর হয়েছে, 1 টাকার ক্যালপোলা বা টম্বিফ্লাম খেলে ভালো হয়ে যেত, বা পাইলসিক খেলে ভালো হয়ে যেত, কিন্তু আপনি প্রতারণা করেছেন, প্রতারণা করে ইনকাম করছেন। আপনার 1 টাকার ক্যালপোলে কাজ হবে না। কি করতে হবে? ভেলুরে নিয়ে যেতে হবে। কোথায়? কোথায়? ওর 1 লাখ টাকা লাগবে। ডাক্তার কাছে যাবে, ডাক্তার বড় বড় লিস্ট ধরে দেবে, তো এই টেস্ট ওই টেস্ট এই টেস্ট এই টেস্ট করে 50 খানা টেস্ট করে নিয়ে চলে যাবে। কি হয়েছিল? জ্বর। কিন্তু আপনার ইনকাম সোর্স কি ছিল? কথা বলেন। ইনকাম সোর্স কি ছিল? হারাম ছিল। মানুষের কাছ থেকে প্রতারণা করে ইনকাম করেছেন। আপনি আলুর দোকানদার, সবজির দোকানদার, মুদিখানার দোকানদার, মসুরের ডালের মধ্যে 1 কেজি ডালে 50 গ্রাম কি দিয়েছেন? পাথর। আছে না নাই? ভাই এই প্রত্যেকটা ধরে ধরে বলা যাবে না যে আপনারা কোন জায়গায় প্রতারণা করেন। যে ব্যবসা করছেন, যেখান থেকে উপার্জন করছেন, খবরদার যে বিক্রেতা আর ক্রেতা দুজনের মধ্যে যেন কোনো ডুপ্লিসিটি না হয়। অনেক মোবাইলদার দোকানদার আছে, বলছে ভাই কি লাগাবেন? ডিসপ্লে। বলছে অরিজিনাল, এটা স্যামসাং কোম্পানির, কিন্তু মাল ডুপ্লিকেট। আছে না নাই? বলছে ব্যাটারি অরিজিনাল নিলে 4,000 টাকা, আর যদি ডুপ্লিকেট নেন তাহলে মাত্র 1100 টাকা। বলছে অরিজিনালটা লাগান, ও ডুপ্লিকেট লাগিয়ে অরিজিনাল দাম নিচ্ছে। আছে না নাই? আছে না? ভাই কত জায়গায় যে কত রকম প্রতারণা হয় মানে বলাও মুশকিল। আরে অনেক পোল্ট্রি মুরগিকে লাল করে দেশি মুরগি বলে চালিয়ে দেয়। কয়লার মুরগি, কয়লার বুঝেন তো? হ্যাঁ, কয়লার মুরগি বুঝেন কোনটা বলেন তো? ব্রয়লার না, কয়লার কি বলে পাকিস্তানি যেগুলো কক আছে, এক এক জায়গায় এক এক রকমের নাম। কয়লার বলতে ওই পোল্ট্রি মুরগির জাত হয়, ওটা দেশি মুরগির মতো দেখতে হয়, পাগুলো একটু মোটা মোটা হয়। মানুষ ওইগুলোকে দেশি মুরগি বলে চালিয়ে দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? বড় বড় 5 স্টার হোটেলে কুত্তার গোস, খাসির গোস বলে চালিয়ে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। মানে মানুষ যে বিজনেস করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে কত রকমের প্রতারণা করে, আর কত জায়গা থেকে কত কোয়ালিটির যে প্রতারণা হয়, এই হিসাব আপনি করতে গেলে নিজে বোকা বেনে যাবেন যে কোথায় প্রতারণা নেই, কোন ব্যবসায় প্রতারণা নেই। সব জায়গাতে প্রতারণার মধ্যে লিপ্ত আছে। কিন্তু প্রতারণার ফলাফল কি? ইনকাম হবে বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত তুলে নেবেন। কি তুলে নেবেন? কথা বলেন। বরকত একদম পাবেন না। 3 নাম্বার, ইনকাম যাই হোক, ইনকাম যাই করেছেন, আজকে সারাদিন বেচা কেনা হয় নাই, কোনো বেচা কেনা হয় নাই, মাত্র 50-60 টাকা ইনকাম করেছেন। রাত্রে যখন দোকানটাকে বন্ধ করে আসবেন, ক্যাশ বাক্স থেকে টাকা গুনে দেখবেন মাত্র 50 টাকা লাভ্যাংশ হয়েছে। বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে যা রিজিক দিয়েছো, তুমি আর যাক তোমার সিদ্ধান্তে আমি খুশি, আলহামদুলিল্লাহ, আমি এতেই সন্তুষ্ট। নারাজ হওয়া যাবে না। কি হওয়া যাবে না?
আরো জোরে কি হওয়া যাবে না? নারাজ হওয়া যাবে না। আপনি যদি সন্তুষ্ট চিত্ত, যদি আল্লাহ যা দিয়েছে, যা রোজগার দিয়েছে, দিন শেষে যদি অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বরকত আসবেই আসবে। মনে রাখবেন, ইনকাম আলাদা জিনিস, সুখ আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস, আছে না নাই? অনেক মানুষ দেখবেন বড় বড় 5 স্টার হোটেলে বসে আছে, টাকা খরচ করবে, সমস্যা নাই। ওর সামনে দেখেন 1 পিস খাসির গোশত নিয়ে আসেন, বলে ভাই খাওয়া যাবে না আজকে। কেন? বলছে আমার ফ্ল্যাটি লিভার হয়ে গেছে। কি লিভার হয়েছে? ফ্ল্যাটি লিভার। ও খাসির মাংস কিনতে পারে, সামনে দেখছে, মন একদম জিভ দিয়ে ঠস ঠস করে পড়ে যাচ্ছে পানি, কিন্তু বেচারা খেতে পাচ্ছে না। ওর সামনে যদি ভালো ভালো রসগোল্লা নিয়ে আসেন, বলে ভাই একটু রসগোল্লা খান, বলে আরে বাবা না। মানে আপনি যদি রসগোল্লা জোর করে খাওয়াতে যান, ও ভাবছে যে আমাকে বোম মারছে। কেন বলেন তো? ও সুগার হাই। সুগার কি? সুগার হাই, মানে ওকে মিষ্টি খাওয়ানো মানে ও হয়তো আমাকে বোম খাওয়াচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক এটা যে নির্ধারণ করে দিয়েছে, আর রিজিক আল্লাহ যা দিয়েছে আপনাকে কি করতে হবে? কথা বলেন। দিন শেষে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই রিজিকে বরকত বাড়বে। আর দিন শেষে যা পেয়েছেন আপনি নারাজ হয়ে গেলেন, আজ বেঁচে কেনা হয় না, দূর কি যে করলাম, স্বাধীন দশ চলে গেল, বেঁচে কেনা হয় নাই, এ হয় নাই, ওই হয় নাই, যদি নারাজ হন, না শুকরি হন, কি হবে? কথা বলেন, কি হবে? রিজিক থেকে বরকত তুলে নিবে। জেনে রাখবেন, দুটো জিনিস আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়। কয়টা জিনিস? দুটো জিনিস দুনিয়াতে শাস্তি পাবেন, নির্ঘাত পাবেন। এক, জেনা। কি বললাম? আপনি জেনার সঙ্গে যুক্ত আছেন, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবে। কি দেবে? দুনিয়াতে আল্লাহর গজব পাবেন, যে কোনো ভাবে আল্লাহ গজব দিবে। 2, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। কি বলেন তো? রক্তের সম্পর্ক ছিন্ন করা। যদি রক্তের সম্পর্ক ছিন্ন করে দেন, তাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গজব দিবেই দেবে। পরকালে তো আপনার জন্য শাস্তি আছে। খুব দ্রুত দুটো ফলাফল আল্লাহ দুনিয়াতে দেয়, আর সব বিচার দুনিয়াতে করেন না। কথা বুঝতে পারলেন? যেহেতু সুদ খান, সুদের বিচার আল্লাহ যে দুনিয়াতে দিবেন, এইটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদি কেউ ঘুষ খায়, ঘুষের জন্য আযাব দুনিয়াতে পাবেন, কোরআন হাদিসে নাই। কিন্তু দুটো গুনাহ হাদিস থেকে প্রমাণিত হয় যে দুনিয়াতে মানুষকে দ্রুত আল্লাহ ফলাফল দিয়ে দেয়। 1, জেনা। আর 2, কি বলেন তো? আত্মীয় সম্পর্ক। কি বললাম? আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, আর যে নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করেছে, দুনিয়াতে আল্লাহ তাকে গজব দিবে, মৃত্যুর পর পরকালে হবে। কথা বুঝতে পারলেন না? কেউ যদি সুদ খায়, যদি সুদ খায়, সুদ খাওয়া পাপ, এটা আল্লাহ দুনিয়াতে যে তাকে গজব দিবে, ফিতনার মধ্যে ফেলে দিবে, এই কথা হাদিস কোনে নাই। কথা বুঝতে পারলেন? যদি ঘুষ খান, ঘুষ খাওয়া গুনাহ, পাপ, মৃত্যুর পরে কি পাবেন? আযাব পাবেন, শাস্তি পাবেন। ঘুষ খেলে দুনিয়াতে যে আল্লাহ গজব দিয়ে দিবে, এমন কথা কোরআন হাদিসে নাই। দুটো পাপ শুধু হাদিসে পাওয়া যায়, যে দুনিয়াতেই আল্লাহ ফলাফল দিবেন, আবার আখিরাতেও দিবেন। 1, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। আত্মীয় কে? আপনার খালাও আত্মীয়, সবচেয়ে অবহেলিত। কে? মায়ের বোন। কে বলেন তো? মায়ের বোন খালা। কে হয়? মায়ের যা ফজিলত, মায়ের যা হক, খালারও তাই হক। ডিটেল সব হাদিস পাওয়া যাবে না। এক কথায়, মা আপনার প্রতি যে অধিকার রাখে, আপনার খালা সে অধিকারই রাখে। মাকে যে সম্মান করেন, খালাকে সেম সম্মান করতে হবে। বাড়িতে আসলে খালা আসলো আর মুখটা আপনি বাঁকা করে ফেললেন, আপনার স্ত্রী যেন কেমন কেমন করতে লাগলো, যে দেখবেন বরকত চলতে উঠতে শুরু করবে। আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে বরকত আল্লাহ তুলে নেয়। কি বললাম? আত্মীয় সম্পর্ক ছিন্ন করবেন, বরকত তুলে দিবেন। সুনান আবু দাউদ 4902 নম্বর হাদিস। আল্লাহ বলেছেন, আত্মীয় সম্পর্ক যদি রক্তের সঙ্গে ছিন্ন করে দেয়, আল্লাহ কি করেন? কি করেন? কথা বলেন। পরিবারের থেকে রিজিক তুলে নেয়। কি তুলে নেয়? রিজিক তুলে নেয়। দুনিয়াতে যদি রিজিক বেশি পেতে চান, তাহলে আত্মীয় সম্পর্কে অটুট রাখতে হবে। জি, বাপের জমির ভাগ বোনকে দেন নাই, কালকে ভাগ বসাতে হবে। কি বললাম? বুঝতে পারেন না মনে? এটা আপনার বোন আপনার বাপের জমি ভাগ পেত না, হ্যাঁ? আপনি দিয়েছেন না? ভাইরা শুধু ভাগ করে খাচ্ছে। কে খাচ্ছে? ভাইরা শুধু ভাগ করে খাচ্ছে না, বরকত পাবেন না। ওই জমি আপনার মরার আগে ওই ভেলুরে দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? ওই ভেলুরে দিয়ে আসতে, মণিপালে দিয়ে আসতে হবে মরার আগেই। জেনে রাখেন, মৃত্যুর আগেই আপনি পেয়ে যাবেন। কেন? আত্মীয় সম্পর্ককে নষ্ট করেছেন, বোনের হক মেরে খেয়েছেন। তাই যদি রিজিক, অর্থ উপার্জন বেশি করতে চান, বরকত বেশি পেতে চান, জেনে রাখেন আত্মীয় সম্পর্ক নষ্ট করা যাবে না। বোনকে যে জমির ভাগ দেন নাই, ভাইকে যে ঠকিয়ে দিয়েছেন, চাচা ভাতিজা এই যে সম্পর্ক আছে, জমি মেরে দিয়েছেন, টাকা মানুষ পেত, টাকা তাকে দেন নাই, আত্মসাৎ করে নিয়েছেন। যত দ্রুত সম্ভব, যত ঋণ আছে, যা জবরদস্তি আছে, যাদের সে বেইনসাফি করেছেন, দ্রুত জমি বিক্রি করে দিয়ে হলেও সে ঋণ থেকে আগে বাঁচার চেষ্টা করেন।
ইনশাআল্লাহ আল্লাহ রিজিক বাড়াবে। কি বললাম? মানে আপনাদের মনোযোগ অন্যদিকে নাকি? কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি গো? এরা মনে হচ্ছে যে আপনাদের খাবার দাবারের ব্যবস্থা আছে, এই জন্য আপনারা মানে কখন খাবার দিবে কোন খাবার দিবে একটা ভাব। এই শেষ পয়েন্টটা বুঝতে পারলেন? কি বলেন তো, যে টাকা পয়সা বাড়াতে চান, সম্পত্তি যদি বাড়াতে চান, কি করতে হবে? ঋণ রাখা যাবে না। কি রাখা যাবে না? ঋণ রাখা যাবে না। জমি বিক্রি করে দিয়ে হলেও ঋণ আগে মুক্ত করে দেন। 2, যে যার সঙ্গে প্রতারণা করেছেন তার সঙ্গে মিটচুট করে নেন। 3, বাপের সম্পত্তি যদি বোনকে দিয়ে না থাকেন বা যারা পার হকদার তাদেরকে যদি দিয়ে না থাকেন, দ্রুত সম্পত্তি বন্টন করে দেন আজকেই। 4, যত রকমের আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন, দ্রুত সে ফাঁসে জালেম হোক, তারপরে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেন। রক্তের সম্পর্কে মানুষ 3 দিনের বেশি কথা না বলে থাকতে পারবেন না। কি বললাম? কয়দিন? 3 দিন। যদি এই 5টা মেনটেন করেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে বরকত দিয়ে পূর্ণ হয়ে যাবে। মায়েদের উদ্দেশ্যে একটা হাদিস, আমাদের আয়েশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা আছে, মুসনাদ আহমদের 8631 নম্বর হাদিস। আবু হুরায়রা নাম শুনেছেন? আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা এসে কিছু খেজুর নিয়ে এসেছে, এক গোচ্ছা নিয়ে বলছে, রাসূলুল্লাহ একটু খেজুরের দোয়া পড়ে দেন না। নবী তখন সামনে খেজুরগুলো রেখে তিনি দোয়া পড়ে তিনি ফু দিয়ে দিলেন। দিয়ে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা এই যে খেজুরগুলো তোমাকে দিলাম, এই খেজুরগুলো একটা ব্যাগের মধ্যে রেখে দিবে, যখন মন চাইবে হাত দিয়ে তুলবে, বিসমিল্লাহ বলে খাবে। তবে হ্যাঁ, যত ব্যাগ যে ব্যাগ বা তোমার পুতলির মধ্যে থাকবে এটাকে সম্পূর্ণ শেষ করে খাবে না। কি করে খাবে না? শেষ করবে না, থাকবে বিসমিল্লাহ বলে তুলবে আর খাবে। মানুষ চাইবে তাকে দান করবে, তবে সমস্ত খাবার যেন শেষ না হয়, মানে একদম উল্টো করে ঝাড়া দিয়ে যেন না শেষ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যেই দিন দিয়েছি সেই দিন থেকে আমার সঙ্গে একটা আমি পুতলা রেখে দিতাম, মানে ব্যাগ টাইপের কিছু রেখে দিতাম, যখন মন চাইতো আমি খেতাম, যে চাইতো তাকে আমি দান করতাম। আবু হুরায়রা নিজের সাক্ষ্য তিনি বলছেন প্রায় 1 ওসাকা মানে প্রায় 150 কেজি মানুষকে দানই করেছে। বুঝতে পারলেন না মনে হয়? একটা পুতলি বলছেন মানে একটু পাত্র, মানে এই 1 কিলোমিটার আটার কথা, কি কথা বলেন, 1 কিলোর মতো আল্লাহ নবী সেখানে ফু দিয়ে দিয়েছে, বরকতের দোয়া করে দিয়েছে, বলেছে তুমি সমস্ত কিছু ফুরে ফেলবে না, খেয়ে সব ঝাড়া দিয়ে দিবে না, যখন মন চাইবে খিদে লাগবে বিসমিল্লাহ বলবে, তুলবে খাবে, আর মানুষ যখন চাইবে তুলবে ছিড়বা দিয়ে দিবে। আবু হুরায়রা বলছেন প্রায় 150 কেজি মানুষকে দান করেছে আমি প্রায়, আর আমি তো নিজে খেয়েছি। কিন্তু ওসমান বিন আফফান যেদিন মৃত্যুবরণ করে সেই দিন আমার কাছে ব্যাগটা পড়ে যায়, যখন ব্যাগটা পড়ে গেছে তারপর থেকে আমি আর সেই ব্যাগটাকে খুঁজে পাই নাই। এই হাদিসের আলোকে বিভিন্ন ইমাম শাইখ মাশায়েখ তারা বলেছেন যে হাদিসের আলোকে মায়েদের উদ্দেশ্যে নসিহা, চালের বস্তা ঝাড়া দিয়ে সবকিছু একদিন ফুলে দিতে হবে এমনটা নয়। চাল থাকতে থাকতে বস্তা বা চাল ঢালবেন। কথা বুঝতে পারেন মনে হয়? ড্রাম আছে চালের, একদম পুরো ড্রামকে উল্টো করে ঝেড়ে পরিষ্কার করা যাবে না, বরকত উঠে যাবে। কি উঠে যাবে? কথা বলেন, বরকত উঠে যাবে। মানে 2-4 কেজি চাল থাকতে আবার চাল নিয়ে আসতে হবে। এটা কাদের দায়িত্ব? পুরুষের। কার দায়িত্ব? বাড়িতে চাল নেই, এই চাল নিয়ে আসো, চাল নিয়ে আসো, এরকম যেন না হয়। চাল থাকতে, দ্রব্য থাকতে ওই দ্রব্যের মধ্যে আবার চাল মিশিয়ে দিবেন, ইনশাআল্লাহ বরকত থাকবে। এটা নবীর হাদিসের কথা। নবীর হাদিস কি মানেন? হ্যাঁ, নবীর হাদিস মানতে মন চাই? যদি মন চাই এই আমলগুলো করবেন, যদি করেন পরিবারের মধ্যে রিজিক বাড়বে, রিজিকে বরকত আসবে। পাশাপাশি যেই 3টে পয়েন্ট আমি বলেছি, 1, মিথ্যা কসম করে কোনো পণ্য বিক্রি করবেন না। 2, ক্রেতা বিক্রেতার মধ্যে যেন কোনো রকমের প্রতারণা না থাকে। কথাকে বুঝতে পারলেন? আর 3, শেষে যা ইনকাম করেছেন আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বরকত চলে আসবে। এই 3টে আমল মিস করা যাবে না। কারা কারা করবো না একটু হাত তুলি তো। হ্যাঁ, সবাই করবেন? আচ্ছা, একজন দাঁড়ান তো, দোকানদার একজন হাত তুলেন তো। কেউ দোকানদার আছেন? তুমি আছো, দাঁড়াও। বলো 3টে পয়েন্ট বলেছে কি কি? এক প্রতারণা করা যাবে না, আর কারোর সাথে মিথ্যা মানে বলা যাবে না,